নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে জানাই সুপ্রভাত। সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি। সকালবেলায় ভাই আর বোন দুজনে মিলে ঘুম থেকে উঠতেই পারল না। আর দেখো, পপিটাকে নিয়ে দুই ভাই বোন কেমন দুষ্টুমি শুরু করে দিয়েছে। বোন তো ওকে দেবেই না, আর ভাই কি করছে দেখো, ওর পপিটা নেওয়ার চেষ্টা করছে আর দুষ্টুমি করছে। আমি তো সকাল সকাল বেডশিট চেঞ্জ করতে এসে দেখছি দুই ভাই বোন ঘুম থেকে উঠতে না উঠতে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এদিকে আমার মাথার মধ্যে চিন্তা, দুপুর গড়িয়ে আসছে আর গরমও ভালোই পড়ছে, তো সকাল সকাল রান্নাটা সেরে নেওয়া উচিত। তাই কি রান্না করব ভেবেই পাচ্ছি না। বাঙালিদের রান্না ছাড়া আর কি আছে? খাওয়া দাওয়া, রান্না বান্না, এটাই তো বাঙালিদের একটা প্রধান কাজ। তো চলো, স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে, আর হাতের কাছে যা আছে তাই দিয়ে আজ একটা ঘরোয়া থালি বানাবো। তো চলো, আমি পেয়ে গেছি ঝিঙে। দেখতে পাচ্ছ কচি কচি তাজা তাজা ঝিঙে। এই ঝিঙে দিয়ে আজ কি বানাই সেটাই দেখতে থাকো বন্ধুরা। তো চলো, ঝিঙেগুলো সব নিয়ে নিয়েছি, আর আমি এই ঝিঙেগুলোকে দিয়ে আজ কি বানাচ্ছি সেটাই দেখাবো। চলো, এই দেখো কড়াইটা গরম হতে সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি সোনামুগের ডাল ভাজি ভাজি করছি। হ্যাঁ, তো ডাল ভাজি ভাজি করছি কেন? হ্যাঁ, ডালের সাথে ঝিঙে দিয়ে আজ ঝিঙে ডাল বানাবো। গরম তো বেশ পড়েছে, তাই ঝিঙে ডাল খেতে ভীষণ ইচ্ছে করছিল। আমি জলটা ঢেলেই দিলাম, আর ধোয়া 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 অন্ধকার করে দিল রান্নাঘরটা। তারপর আবারও জল ঢেলে দিলাম কিছুটা। এরপর দেখো, আমি কচি কচি ঝিঙেগুলোকে কি সুন্দর করে দেখো কেটে নিয়েছি। তো আপনারা কেউ যদি ঝিঙে ডালে করতে চান, তো যেমন খুশি তেমন শেপে করে নিতে পারেন। আমি এরকমভাবে শেপ দিয়েছি, আমার এটা ভালো লাগছিল, তাই আমি এভাবেই শেপ দিয়ে ঝিঙে ডালে বানাবো। তো ডালটা একটু ফুটন্ত হয়ে আসবে, তারপরে ঝিঙেগুলোকে একে একে ছেড়ে দিতে হবে ডালের সাথে। তো চলো, ডালটা তো বসিয়ে দিয়েছি আর গরম হওয়ার অপেক্ষা। এই দেখো, বলতে না বলতে ডালটা ফুটেই গেছে আর ফুটতে শুরু করে দিয়েছে। তার মধ্যে আমি একে একে পরিষ্কার করা ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। দেখছো বন্ধুরা, আর ঝটপট রান্নাটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর হাতের কাছে যা ছিল তাই দিয়ে আজ আমি একটা থালি বানাবো। তো চলো, কি কি করছি দেখতে থাকো। এরপর ঝিঙেগুলোকে তো আমি ডালের মধ্যে একে একে ছেড়ে দিলাম, আর ততক্ষণ ঝিঙেটা একটু ডালও ফুটবে আর ঝিঙে ওই গরম জলের ডালের মধ্যে ওটাও সেদ্ধ হয়ে যাবে। তো চলো, ওটা সেদ্ধ হওয়ার অপেক্ষা করি। আর করতে না করতে দেখো, আমি ঝিঙে ডালের তৈরি করে ফেলেছি। একটু মৌরি ফোড়ন দিয়েছিলাম হালকা করে, আর সাথে একটু কাঁচা সর্ষের তেল, আর ঝিঙে ডাল একদম রেডি হয়ে গেছে। একটু কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। এরপরে দেখো আমি থালিতে কি নিয়ে এসেছি। দেখলে তো, ঝিঙে ডাল বানালাম, আর ওর সাথে সাথে গরম গরম ভাত দুপুরবেলায়, সাথে ঝিঙে ডাল আর আলু মাখা, পেঁপে সিদ্ধ, ডিম সিদ্ধ আর বরবটি আলু ভাজা। এটাই ছিল আজকের ঘরোয়া থালি। হ্যাঁ বন্ধুরা, হাতের কাছে যে সবজিগুলো ছিল আমি সেটাই রেডি করে আজকের আমার ঘরোয়া থালি রেডি হয়ে গেছে। আর এই দুপুরের খাওয়াটা জমে যাবে। তো বন্ধুরা, আপনাদের বাড়িতে যা কিছু আছে তাই দিয়ে আপনারাও এমন এমন ঘরোয়া থালি বানিয়ে নিতে পারেন ঝটপট। আমি তো বানিয়ে ফেলেছি আর খাওয়া দাওয়াও করব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আজকের মতো টাটা।